শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 15 ফেব্রুয়ারি রবিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো আসামে একাধিক যুগান্তকারী প্রকল্পে কেন্দ্রের অনুমোদন, ঘোষণা মুখ্যমন্ত্রীর। লোকসেবা ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের উন্নয়নকে এগিয়ে নিতে একাধিক গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানান, আসামের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পে কেন্দ্রীয় সরকারের অনুমোদন মিলেছে। মুখ্যমন্ত্রী জানান, গুয়াহাটির রিং রোড প্রকল্পে কেন্দ্র অনুমোদন দিয়েছে। এই প্রকল্প বাস্তবায়নে কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে 5,729 কোটি টাকা ব্যয় করবে। পাশাপাশি বরজার লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তঃরাষ্ট্রীয় বিমানবন্দর থেকে জালুকবাড়ি পর্যন্ত প্রায় 1,500 কোটি টাকা ব্যয়ে একটি এলিভেটেড করিডোর নির্মাণ করা হবে, যা রিং রোড প্রকল্পের অংশ হিসেবে যুক্ত হবে। এছাড়াও কেন্দ্র সরকার গহপুর নুমলিগড় সংযোগকারী ব্রহ্মপুত্র নদীর নিচে নির্মিতব্য টানেল প্রকল্পে অনুমোদন দিয়েছে। প্রায় 34 কিলোমিটার দীর্ঘ এই টুইন টিউব রেল কাম রোড টানেল নির্মাণে ব্যয় হবে 18,462 কোটি টাকা। গহপুর এবং নুমলিগড়কে সংযুক্ত করা এই টানেল দেশের প্রথম রেল কাম রোড নদী সুড়ঙ্গ এবং বিশ্বের দ্বিতীয় এ ধরনের টানেল হিসাবে বিবেচিত হবে। এই টানেলের রেলপথ, সড়কপথ এবং জরুরি নির্গমন টিউব থাকবে। মুখ্যমন্ত্রী আরও জানান, শীঘ্রই কামাখ্যা মন্দির করিডোর প্রকল্পের কাজ শুরু হবে। কামাখ্যা রেলওয়ে স্টেশন থেকে কামাখ্যা ধাম পর্যন্ত একটি রোপওয়ে নির্মাণ করা হবে, যা তীর্থযাত্রীদের যাতায়াতে বিশেষ সুবিধা প্রদান করবে। এছাড়া বাইহাটা চারিয়ালি থেকে তেজপুর পর্যন্ত 4 লেন বিশিষ্ট জাতীয় সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে, যা বর্তমানে কেন্দ্রীয় অনুমোদনের অপেক্ষায়। একই সঙ্গে 22,864 কোটি টাকা ব্যয়ে শিলচর শিলং গুয়াহাটি সংযোগকারী একটি হাই স্পিড করিডোর নির্মাণ করা হবে। এই প্রকল্পের শিলান্যাস আগামী মার্চ মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করবেন বলে জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, নুমলিগড় গহপুর নদী সুড়ঙ্গ প্রকল্প কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই টানেল নির্মিত হলে উত্তর পূর্ব ভারতের সঙ্গে দেশের মূল ভূখণ্ডের বিকল্প সংযোগ ব্যবস্থা তৈরি হবে। প্রকল্পটি ভারত সরকার, সেনাবাহিনী, NHIDCL এবং রেল বিভাগের সহযোগিতায় বাস্তবায়িত হবে। তিনি আরও জানান, অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে এই টানেল নির্মাণ করা হবে এবং আগামী 2 থেকে 3 দিনের মধ্যে জমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু হবে। টানেলে 2টি পৃথক টিউব থাকবে, একটি রেলপথ এবং অন্যটি যানবাহনের জন্য। জরুরি পরিস্থিতিতে রেলপথ ব্যবহার করে যানবাহন চলাচল সম্ভব হবে। অপরদিকে টিকিট অঙ্কে ব্যস্ত বিজেপি। রাজ্য জুড়ে রদবদলের চর্চা। শিলচর উদারবন্দে নজর রাজ্য নেতৃত্বের। বিধানসভা নির্বাচনের আগে আসাম বিজেপির অন্দরমহলে শুরু হয়েছে টিকিট সমীকরণের নতুন অঙ্ক। বিরোধী জোটকে মোকাবিলায় একাধিক কেন্দ্রে প্রার্থী বদলের আলোচনা চলছে। কামরূপ থেকে দরং, হুজাই থেকে কার্বি আংলং, বিভিন্ন জেলায় সম্ভাব্য রদবদলের জল্পনা যেমন বাড়ছে, তেমনি নজর পড়ছে বরাক উপত্যকার দিকেও। দলীয় সূত্রের খবর, কামরূপের পলাশবাড়ি বিধানসভা কেন্দ্রে বিকল্প মুখ খোঁজার প্রক্রিয়া শুরু হয়েছে। ওই কেন্দ্রে মহিলা প্রার্থী আনার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আলোচনায় উঠে এসেছে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রমেন ডেকার কন্যা আয়ুষ্মিতা ডেকা এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিজয়া চক্রবর্তীর কন্যা সুমন হরিপ্রিয়ার নাম। পুনর্বিন্যাসের পর হাজো বিধানসভা কেন্দ্র এখন হাজো সুয়ালকুচি নামে তফসিলি জাতির জন্য সংরক্ষিত হওয়ায় বর্তমান বিধায়ক সুমন হরিপ্রিয়ার পক্ষে সেখানে লড়া সম্ভব নয়। ফলে তিনি বিকল্প কেন্দ্র খুঁজছেন বলে রাজনৈতিক মহলে আলোচনা। শোনা যাচ্ছে, বিজয়া চক্রবর্তী দিল্লি গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে মেয়ের জন্য কেন্দ্র চেয়েছেন। এদিকে দরং জেলার সিপাঝাড় কেন্দ্রে বিজেপির বদলে মিত্রদল অগপকে সুযোগ দেওয়া হতে পারে বলে চর্চা। সেই ক্ষেত্রে অগপর প্রাক্তন মন্ত্রী ডক্টর জয়ন্ত শর্মার নাম সামনে আসছে। হুজাই কেন্দ্রে প্রাক্তন বিধায়ক শিলাদিত্য দেবের ফের সক্রিয় হওয়াও রাজনৈতিকভাবে উল্লেখযোগ্য। পুনর্বিন্যাসের পর চামগুড়ি কেন্দ্রে ভোট সমীকরণ বদলানোয় বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক দিলীপ রঞ্জন শর্মাকে অন্যত্র সরানোর সম্ভাবনাও শোনা যাচ্ছে। তবে রাজ্য জুড়ে এই টিকিট রদবদলের হাওয়ার মধ্যেও বিশেষ করে নজর ঘুরছে বরাক উপত্যকার দিকে। কারণ শিলচর এবং উদারবন্দ দুটি কেন্দ্রেই বিজেপির অন্দরমহলে শুরু হয়েছে নতুন করে আলোচনা। সূত্রের খবর, শিলচর বিধানসভা কেন্দ্রে একাধিক নাম নিয়ে সম্ভাব্য তালিকা তৈরি হচ্ছে।
বর্তমান বিধায়কের পাশাপাশি বিকল্প হিসেবে উঠে আসছে প্রাক্তন সাংসদ ডক্টর রাজদীপ রায় এবং প্রাক্তন বিধায়ক দিলীপ পালের নাম। দৌড়ে রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী বিবেক পোদ্দারও। একইভাবে উদারবন বিধানসভা কেন্দ্রে বর্তমান বিধায়ক মিহির কান্তি সুমের প্রার্থিত্ব নিয়েও জল্পনা শোনা যাচ্ছে। সেখানে সম্ভাব্য মুখ হিসেবে উঠে আসছে রাজদীপ গোয়ালার নাম। দলীয় সূত্রের দাবি, উদারবন্দের ক্ষেত্রে শেষ মুহূর্তে চমক দিতে পারে বিজেপি। সব মিলিয়ে রাজ্য রাজনীতিতে টিকিট অঙ্ক যতই জটিল হোক, বরাক উপত্যকার শিলচর উদারবন নিয়ে বিজেপির ভিতরে নতুন করে যে আলোচনা শুরু হয়েছে তা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। বরাকের রাজনীতিতে তাই প্রশ্ন এখন একটাই, শিলচর ও উদারবন্দে শেষ পর্যন্ত বিজেপি কি পুরনো শোকেই যাবে নাকি নতুন মুখে বাজি ধরবে? অপরদিকে দোলাইয়ে ভারতমালা সড়কে নেই মানুষ পারাপারের বিকল্প ব্যবস্থা, চরম দুর্ভোগ, ঝুঁকি নিয়ে চলছেন পড়ুয়া থেকে সবাই, দুর্ঘটনার আশঙ্কা। কেন্দ্রীয় সরকারের সড়ক ও পরিবহন মন্ত্রকের অধীনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রকল্প ভারতমালা। এই প্রজেক্টের অধীনে আসামের অন্যান্য জেলার সঙ্গে বরাক উপত্যকার বুকেও চলছে 4 লেন বিশিষ্ট সড়ক নির্মাণের কাজ। কাছাড় জেলার 306 নং শিলচর আইজল জাতীয় সড়কের আসাম ভূখণ্ডের জাতীয় সড়ককে 4 লেনে উন্নীত করার জন্য প্রায় 1.5 বছর আগে সড়ক নির্মাণের কাজ শুরু হয়েছে। অত্যন্ত ধীর গতিতে নির্মাণ কাজ চলায় গত বর্ষায় দক্ষিণ কাছাড়ের মানুষের যাতায়াতের ক্ষেত্রে চরম দুর্গতি পোহাতে হয়েছে। শিলচর থেকে মিজোরাম সীমান্তের আসামের ভূখণ্ডের শুধু বাজার ক্যাম্পাসকে বাদ গিয়ে জনবসতি এলাকা গেছে মিজোরামের দিকে ছুটছে এই ভারতমালা সড়ক। কচ্ছপ গতিতে চলছে সড়ক নির্মাণের কাজ। সড়কের উভয় পাশের অধিকাংশ এলাকায় ঘনবসতি। গ্রামের মানুষকে জাতীয় সড়কে আসার জন্য যাতায়াতে সর্বত্রই রয়েছে সরকারি ও বেসরকারি গ্রামীণ পথ। কোথাও কোথাও এই গ্রামীণ রাস্তার উপর চলছে ভারতমালা সড়ক নির্মাণের কাজ। গ্রামের সাধারণ মানুষ, অসুস্থ মানুষ ও ছাত্রছাত্রীদের অত্যন্ত ঝুঁকি নিয়ে ওই ভারতমালা সড়ক অতিক্রম করে তবেই মেইন সড়কে উঠতে হয়। কিছু কিছু স্থানে গ্রামের মানুষের যাতায়াতের সুবিধার্থে রোড ক্রসিংয়ের জন্য সড়কের নিচে রাস্তার বন্দোবস্ত করা হয়েছে। আবার কিছু কিছু স্থানে এসবের কোনো ব্যবস্থা রাখা হয়নি, ফলে ওইসব গ্রামের মানুষের কপালে দুশ্চিন্তার চাপ ফুটে উঠেছে। এরকমই একটা স্থানের প্রায় 3 শতাধিক পরিবারের মানুষের দুশ্চিন্তার কথা অভিযোগ আকারে প্রকাশ পেয়েছে। স্থানটি হচ্ছে ধলাই বাজারের জাতীয় সড়ক থেকে 22 লেন হয়ে ছুটে যাওয়া সদাগ্রাম ধলাই বস্তি গ্রাম। গ্রামটি ঘনবসতিপূর্ণ, রয়েছে প্রায় 3 শতাধিক পরিবারের বসবাস। ওই দোলাই বস্তিতে যেতে হলে ভারতমালা সড়কের উপর দিয়ে অতিক্রম করতে হবে ওই এলাকার সাধারণ মানুষ, ছাত্রছাত্রী ও অসুস্থ মানুষকে। স্থানীয় মানুষের অভিযোগে জানা গেছে, রোড ক্রসিংয়ের জন্য বিকল্প ও নিরাপদ কী ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে এ ব্যাপারে কনস্ট্রাকশন কোম্পানির সুপারভাইজারের কাছে জানতে চাইলে তারা সঠিক কোনো উত্তর দিতে পারেননি। অপরদিকে শ্রীভূমির বহু এলাকায় প্রকাশ্যে বিক্রি হচ্ছে গুটখা ও পান মশলা। কড়া নজরদারির আর্জি মিলছে শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশের দোকানেও। অভিযোগ, সিগারেট, জর্দা, গুটখা, পান মশলা সহ বিভিন্ন তামাক ও নেশাজাতীয় সামগ্রী বিক্রির ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্য সরকারের একাধিক কঠোর আইন এবং নির্দেশিকা কার্যকর রয়েছে, তবু বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। নিষেধাজ্ঞা ও সতর্কবার্তা থাকা সত্ত্বেও জেলার বিভিন্ন প্রান্তে অবাধে চলছে এসব সামগ্রীর ক্রয় বিক্রয়। সম্প্রতি শ্রীভূমি জেলায় হোলসেল ব্যবসায়ীদের হঠাৎ মূল্য বৃদ্ধির সিদ্ধান্তে খুচরো ব্যবসায়ীরা যেমন চরম বিপাকে পড়েছেন, তেমনি গ্রাহকরাও বাড়তি দামে এসব ক্ষতিকর সামগ্রী কিনতে বাধ্য হচ্ছেন। ভারত সরকার তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণে 2003 সালে আইন প্রণয়ন করে এই আইনের অধীনে শিক্ষা প্রতিষ্ঠানের 100 গজের মধ্যে তামাকজাত দ্রব্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। 18 বছরের নিচের কোনো নাবালকের কাছে তামাকজাত দ্রব্য বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। তাছাড়া প্রতিটি প্যাকেটে ক্যান্সার সহ বিভিন্ন মারাত্মক রোগের ছবি ও লিখিত সতর্কবার্তা ছাপানো বাধ্যতামূলক। আইন ভঙ্গ করলে জরিমানা ও কারাদণ্ডের বিধান রয়েছে। পাশাপাশি খাদ্য সুরক্ষা আইনের আওতায় তামাক ও নিকোটিন মিশ্রিত গুটখা ও পান মশলা বিক্রির উপর বহু রাজ্যে নিষেধাজ্ঞা জারি রয়েছে। বিশেষ করে খাদ্য সুরক্ষা ও মান নির্ধারণ কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী খাদ্যপণ্যে নিকোটিন বা তামাক মেশানো সম্পূর্ণ বেআইনি। এ ব্যাপারে বিভিন্ন রাজ্য সরকার প্রতি বছর পৃথক গেজেট নোটিফিকেশন জারি করে নিষেধাজ্ঞা নবায়ন করে থাকে। কিন্তু বাস্তব পরিস্থিতি সরকারি নির্দেশ সত্ত্বেও শ্রীভূমি জেলার বহু এলাকায় প্রকাশ্যে বিক্রি হচ্ছে গুটখা, পান মশলা ও জর্দা। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশের দোকানগুলিতে নিয়মিত এসব সামগ্রী পাওয়া যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
আইন থাকলেও পর্যাপ্ত নজরদারির অভাবে তা কার্যকরভাবে প্রয়োগ হচ্ছে না বলেই মনে করছেন সচেতন মহল। এদিকে সম্প্রতি জেলার হোলসেল ব্যবসায়ীরা হঠাৎ করে গুটখা ও পান মশলার দাম বৃদ্ধি করায় সমস্যায় পড়েছেন খুচরো দোকানদাররা। সকালে যে দামে মাল তুলেছেন, বিকেলের মধ্যে সেই সামগ্রীর দাম বেড়ে যাচ্ছে। ফলে পুরনো দামে বিক্রি করলে ক্ষতি, আর বাড়তি দামে বিক্রি করলে ক্রেতাদের অসন্তোষ। দুদিকেই চাপে পড়েছেন তারা। অনেক খুচরো ব্যবসায়ীর অভিযোগ, কোনো পূর্ব ঘোষণা ছাড়াই পাইকারি পর্যায়ে মূল্য বৃদ্ধি করা হচ্ছে। ফলে প্রতিদিনই মূল্য তালিকা বদলাতে হচ্ছে, যা ব্যবসায়িক স্থিতিশীলতায় প্রভাব ফেলছে। এমনকি সামগ্রী বিক্রি করতে গিয়ে গ্রাহকদের সঙ্গে তর্কযুদ্ধে লিপ্ত হতে হচ্ছে প্রায় প্রতিদিন। অন্যদিকে দ্বিগুণ বা বাড়তি দাম দিয়েও একাংশ মানুষ এসব জীবননাশককারী সামগ্রী ক্রয় করছেন। স্বাস্থ্য ঝুঁকি ও সরকারি সতর্কবার্তা উপেক্ষা করে নেশা নিবারণের প্রবণতা উদ্বেগজনক। চিকিৎসকদের মতে দীর্ঘমেয়াদী এসব তামাকজাত দ্রব্য ক্যান্সার, হৃদরোগ, শ্বাসকষ্ট সহ নানা জটিল রোগের কারণ হয়ে দাঁড়ায়। তবে সচেতন মহলের দাবি, শুধুমাত্র আইন প্রণয়ন করলেই হবে না, এর যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে। নিয়মিত প্রশাসনিক অভিযান, স্বাস্থ্য বিভাগের নজরদারি এবং শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে কঠোর তদারকি চালু করলে পরিস্থিতির উন্নতি সম্ভব। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি ও নেশামুক্ত সমাজ গঠনে সামাজিক উদ্যোগও অত্যন্ত জরুরি। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।